কাকে হুমকি দিচ্ছিস? উপরন্ত তুই অন্যায় করেছিস আর তোকে নিয়ে ভিডিও করলে তুই হুমকি দিচ্ছিস? কি হুমকি দিচ্ছিস? কার নামে কেস করবি? যা কেস করবে, যা 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 কেস কর। হুমকিটা তোর পকেটে রাখ, তোর চেলা চামুন্ডাগুলোকে বল হুমকি না মারতে। ফেসবুকে প্রমাণ সমেত দিয়েছি, জুতো পেটা করে দিয়েছি, আরও দেবো। আমার তো মনে হচ্ছে এই ভিডিওটাও ফেসবুকেই দিতে হবে। তুই ভারতের জাতীয় সঙ্গীতকে নিয়ে অসম্মান করেছিস, কেক কাটছিস, ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে ছেলেখেলা করছিস, সেটা বলাতে এই শোন, মেসেঞ্জারে কল করে হুমকি চুমকি বাদ মে দে, ঠিক আছে? ও সব হুমকি চুমকি রাখ, তোর হুমকি চুমকি পকেটে রাখ। অপরন্ত অন্যায় করেছিস, ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছিস মিঠি। শঙ্করের হবু বউ, ওখানে শঙ্করও দাঁড়িয়েছিল। শঙ্করকে যথেষ্ট সম্মান করি আর শঙ্করকে যথেষ্ট ভালোবাসি, কিন্তু শঙ্করকে আমি এই ভিডিওটাতে দেখার পরে আমার আর ভালোবাসা চলে গেছে। শঙ্করকেও আমি একটা কথা বলি, শঙ্কর ভাই, এই যে তোমার হবু বউ বসে মানে কেক কাটতে কাটতে তোমরা সবাই মিলে যে জাতীয় সঙ্গীতটাকে নিয়ে মানে ব্যঙ্গ করেছো, রীতিমতো অসম্মান করেছো, তোমাদের এইটুকু সেন্স নেই ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে অসম্মান করা যায় না? মেসেঞ্জারে কল এসেছিল বন্ধুরা, আমি একটা মেয়ের কল, ঠিক আছে, প্রথমে মানে কলটা আমি ধরছিলাম না, তারপরে কমেন্ট মানে একটা বলছে দিদি ফোনটা একটু ধরো না, দরকার আছে। আমি ভাবছি যে কোনো দরকার আছে, এবং আমাদের তো ধরো অনেক, ছাড়ো, আর নিজের বাজনা তো নিজে ফাটানো যাবে না, অনেকগুলাই তোর বাজনা তুই ফাটাতে এসেছিস, তো সেখানে কলটা ধরেছি। ধরার পরে বলছে মিঠিকে নিয়ে যে ভিডিওটা করেছো ডিলিট করো, না হলে কিন্তু তোমার নামে কমপ্লেন করবে। যা করবে, যা কমপ্লেন করবে। বেশ করেছি দিয়েছি, এবার ইউটিউবেও দিলাম, ওটা দিয়েছি। শোন, এই ভিডিওটা আমি ফেসবুকেও ছাড়বো। শোন বলছি, ওই ভিডিওটা আমার রোস্টার ইউটিউব চ্যানেল আছে না, রোস্টার সোমা, সেখানেও দিয়েছি, ফেসবুকেও দিয়ে, ইনস্টাগ্রামেও দিয়েছি, ঠিক আছে, ইনস্টাগ্রামেও দিয়েছি, বিশ্বাস কর, যা পারিস কর। হ্যাঁ, আমি সোমা ওয়ার্ল্ডে দিইনি, মানে আমার এই ইউটিউব চ্যানেলে দিইনি, সোমা লাইনি ফেসবুকে দিয়েছি, বাট ইউটিউব এই সোমা ওয়ার্ল্ডে দিইনি। জাতীয় সঙ্গীত নিয়ে অসম্মান করবে, জাতীয় সঙ্গীতকে নিয়ে ছেলে খেলা করবে, এরা বলে আমরা ভারতের নাগরিক। এইগুলো বলে আরেকটা, এই যে আমাদের এই গোবিন্দ বাবু চাচাই না, রোহিঙ্গা করে, এই যে ভারতে একটা রোহিঙ্গা, এই যে এটা রোহিঙ্গাই বলবো, এরা ভারতের লোক নয়, এরা ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করছে রীতিমতো। কদিন আগে তোমরা দেখেছো ভাইরাল অপরাজিতা আর্মির পোশাক পরে ছেলে খেলা করেছিল, সেই ভিডিও ডিলিট করে ক্ষমা চেয়েছিল, তারপরেও আবার নোংরামো করেছে, স্কুলের ড্রেস পরে ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছে। কেক কাটতে যে এই যে মিঠি যেটা করেছে, সেটাও কিন্তু এই ভাইরাল অপরাজিতা করেছে, সেই ভিডিও ডিলিট করেনি, সেই ভিডিও রয়ে গেছে চ্যানেলে, এতবার বলেছে ডিলিট করেনি অপরাজিতা। তো এই যে এরা নিজেদেরকে বলে বড় বড় ফেসবুক আর বড় বড় ইউটিউবার, আমরা নাকি কন্টেন্ট ক্রিয়েটার, আমরা ব্লগার, এগুলো ব্লগার। ভারতে এরা রয়েছে, ভারতেই থাকবে, আর ভারতেরই জাতীয় সঙ্গীতকে অসম্মান করবে, আর আমরা ভারতের নাগরিক হয়ে মেনে নেবো। এরা অ্যাকচুয়ালি ভারতের নাগরিক নয়, এরাই ওই তারকাটা পেরিয়ে চলে এসছে। এই যে মিঠি বলো, হ্যান বলো, এদের গোষ্ঠীটাই তারকাটা পেরিয়ে চলে এসছে। তাই ভারতের জাতীয় সঙ্গীতকে কি করে সম্মান দিতে পারে বলো? এদের রক্তে তো ভারতের জাতীয় সঙ্গীতের সম্মানটা নেই, এদের রক্তে রয়েছে ওই তারকাটা, ঠিক আছে, ওই দিককার, মানে ওরাও তো আমাদের জিনিসপত্রকে অসম্মান করে, তাই এরাও করছে এই দেশে এসে। এগুলোকে আগে হাঁটানো উচিত, ঠিক আছে বন্ধুরা, মেনে নেওয়া যায় না এগুলো। ভারতের জাতীয় সঙ্গীতকে যেভাবে অসম্মান করছে ভারতের নাগরিক হয়ে, এরা নিজেদেরকে বলে আমরা ভারতের নাগরিক, আবার হুমকি চুমকি দিচ্ছে, প্রমাণ সমেত ভিডিও দিয়েছি বলে হুমকি চুমকি। তোর হুমকি চুমকি তুই পকেটে রাখ হুমকি চুমকি। এই কিছুদিন আগে তোমরা দেখেছো 15 আগস্টের দিন জাতীয় সঙ্গীত বসে বসে কে করলো? বর্ধমানের কৃষ্ণ কালী মায়ের সেবিকা অমঙ্গলা বসে বসে ভারতের জাতীয় সঙ্গীত করলো, সেটা কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া রয়েছে। ইউটিউব থেকে আমি ওকে ডিলিট করিয়ে ছেড়েছি, ও ডিলিট করে দিয়েছে, ঠিক কথা, কিন্তু একটু এসে ক্ষমা চাইনি যে আমার ভুল হয়ে গেছে, ভারতের জাতীয় সঙ্গীতকে বসে বসে করা উচিত হয়নি, একটুকু এসে ক্ষমা চাইনি। সেম কাজগুলো ওই ভারতের নাগরিক, এরা বলে ভারতের নাগরিক আমরা, ভারতের নাগরিক যদি তোরা হতিস না, ভারতের জাতীয় সঙ্গীতটাকে আগে সম্মান করতিস। কোথাও ভারতের জাতীয় সঙ্গীত যদি আমরা কানে পাই সেখানে আমরা দাঁড়িয়ে যাই, তোরা ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে কেক কাটছিস আর ভারতের জাতীয় সঙ্গীতটা নিয়ে অসম্মান করছিস। বলেছি বলে তোর চামচাগুলোকে লেলিয়ে দিয়েছিস। আমি শুনলাম নাকি প্রায় মানুষকে লেলিয়ে দিয়েছে এই মিঠি, ঠিক আছে, ওর ভিডিও যারা ইউজ করছে তাদের বিরুদ্ধেও স্টেপ নেবে। তুই এখনই যে স্টেপ নিয়ে আয়, যে তুই ভারতের জাতীয় সঙ্গীত করছিলিস, কেক কাটতে কাটতে ব্যঙ্গ করেছিস, অসম্মান করেছিস, সেই ভিডিও ক্লিপটা তো আমরা সবাই দিয়েছি। এইটা ভালো করে কমপ্লেন যেখানে করবি সেখানে লিখবি, কিন্তু হ্যাঁ লিখবি যে ভারতের জাতীয় সঙ্গীতকে তুই অসম্মান করেছিস, তোর সেই ভিডিও ফুটেজটা আমরা নিয়েছি, নিয়ে তোকে জুতো পেটা করেছি, এটা অবশ্যই লিখবি। তারপরে দেখবো যে আমাদের আইন কি করে, ঠিক আছে, আমরা দেখতে চাই, তুই আগে যাবি। কিন্তু হঠাৎ মাথাটা গরম হয়ে যায় বন্ধুরা, এসব পাবলিক গুলো কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। এরা ভারতের নাগরিক, এদের ভারতে থাকার কোনো অধিকারই নেই, এরা হলো দেশদ্রোহী, এক কথায় এরা দেশদ্রোহী। যারা ভারতের পতাকাকে অসম্মান করে, যারা ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করে, তারা এক কথায় দেশদ্রোহী। এদের এই দেশে থাকার অধিকার নেই, এরা ভারতের অ্যাকচুয়ালি নাগরিক নয়। আমি বলছি এরা ভারতের নাগরিক নয়, এদের ফ্যামিলিও ভারতের নাগরিক নয়। যদি ভারতের নাগরিক হতো না, তাহলে এই জাতীয় সঙ্গীতটা আমাদের রক্তে রক্তে রয়েছে, আমরা অসম্মান করতেই পারবো না, সেখানে এরা ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে কেক কাটছে, সেখানে ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে ছেলেখেলা করছে, সেটা বলাতে এত ফেটেছে না, তোদের ফাটা তোদের পকেটে রাখ, ঠিক আছে। আমরা প্রতিবাদ করার করবো, যারা রোস্টাররা ছুলে দিচ্ছে বেশ করছে মিঠি, আর আমরা প্রতিবাদ যারা করছি তোকে ছুলে দিচ্ছি বেশ করছি। এটার বিরুদ্ধে তুই যদি স্টেপ নেবি ভাবিস এখনই নে, আমি করে দেবো কি ব্যবস্থা, আমি করে দেবো কি, কারণ আমরা সারাক্ষণ এসবই কাজ করি, করে দেবো কি বল মিঠি? আই তাহলে কমপ্লেনটা সঙ্গীতা চক্রবর্তীর কাছে জানা নাই, আমাদের কাছে জানা, যেখানে জানাবি জানা, কমপ্লেনটা করে দিচ্ছি, তোর আরো সুবিধা করে দিচ্ছি প্রশাসনের কাছে যাওয়ার জন্য। করবি যা,
আগে যে আমাদের ভিডিওটা দেখাবি, যে তোর ভিডিও ক্লিপ ব্যবহার করেছি, কোন ভিডিওটা দেখাবি কিন্তু। হ্যাঁ, তোদের মতো ব্লগারের মুখে না থুতু দি। যারা দেশে থাকে, যারা দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান করে না, অসম্মান করে, তাদেরকে আবার কি ভালো কথা বলতে হবে রে? অসম্মান করে বেড়াচ্ছিস। ভারতের নাগরিক তোরা, নাগরিক নস, ঠিক আছে? তোরা দেশ থেকে বেরো, বিদায় হ। তোরা হলো দেশদ্রোহী এক কথায়। তোদের মতো মানুষকে না ছুলেই দেবো আমি, বুঝেছিস? তোদের চামচাগুলোকে বলবি যে আমাদেরকে মেসেঞ্জারে কল না করে, বাজে বাজে কমেন্ট না করে সামনাসামনি লড়াই করতে বল, আর চলে যা প্রশাসনের কাছে। যাবো যাবো কি বলছিস? যাসনি কেন এখনো আমার বিরুদ্ধে? তারপর আরো যারা করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে যাসনি কেন? যাসনিটা কেন বল মিঠি? আর শঙ্করকে বলছি, শঙ্কর, এইগুলো ছেলে খেলার জিনিস নয়, ঠিক আছে? তোমার কষ্টটা দেখে, তুমি যেভাবে স্ট্রাগল করেছো সোশ্যাল মিডিয়াতে, সেটা আমরা দেখে সত্যি তোমাকে আমরা ভালোবাসতাম। তোমরা মানে সত্যি কথা বলছি, তোমার থেকে কিছু শেখার আছে, কিন্তু তুমিও এসে এই কাজটাই করছো। এরপরে তোমার কাছে আর শেখার কিছু থাকবে না, ঠিক আছে? আমাদের সেই আশাটাই চলে গেল। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে ভাই কে ছেলে খেলা করে? আর এই যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো চলছে, ভারতের নাগরিকরাই করছে, কিন্তু বাইরের লোকেরা করছে না। ভারতের নাগরিকরাই ভারতের জিনিসপত্র নিয়ে, ভারতের জাতীয় সঙ্গীত বলো, ভারতের পতাকাকে নিয়ে অসম্মান কিন্তু ভারতের নাগরিকরাই করছে। এরা ভারতেই বাস করছে, কিন্তু আমি জানি না এরা ভারতের নাগরিক কিনা। আমি একদম স্ট্যাম্প মেরে দিতে পারছি না এরা ভারতের নাগরিক, কিন্তু ভারতেই রয়েছে, ঠিক আছে? ভারতের বাসিন্দা হয়ে আমি তাও বলতে পারবো না এরা যে ভারতের বাসিন্দা নাকি, তার কাটা পেরিয়ে চলে এসছে কিনা কে জানে। তারা কি করে ভারতের থেকে ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করে আমি বুঝতে পারছি না। এদের বিরুদ্ধে সত্যি বলছি, আইনত স্টেপ নেওয়াটা আমাদের দরকার। তুই আইনত স্টেপ কি নিবি? এবার আমরা নেব। অপরাজিতার বিরুদ্ধে যে স্টেপটা সবাই মিলে নিয়েছিল, এবার তোর বিরুদ্ধে আমরা নেব, বুঝেছিস মিঠি? তোকে বলছি। এবং যারা যারা এই কাজগুলো করবে, ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে, ভারতের পতাকাকে নিয়ে যারা যারা অসম্মান করবে, ভারতের আর্মির পোশাক নিয়ে যারা যারা অসম্মান করবে, এবং তাদের বিরুদ্ধে এবার স্টেপটা আমরা নেব। তোরা কি হুমকি দেখাবি? তোদের অন্যায়গুলো তুলে ধরছি বলে তোরাই বলছিস আমাদের বিরুদ্ধে আইনের স্টেপ নিবি। যা এক্ষুনি যে নিয়ে, তারপরে দেখবো কার কত ক্ষমতা আছে। অন্যায় করছিস তোরা, অ্যাকচুয়ালি তোরা ভারতের নাগরিক নস, তোরা হলো দেশদ্রোহী, তোরা হলো রোহিঙ্গা। বেরো এখান থেকে, বেরো তোরা, এই ভারত থেকে বেরো, বেরো। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে কেউ ছেলে খেলা করলে মেনে নেওয়া যায় বন্ধুরা, মেনে নেওয়া যায়। কিন্তু কিছু কিছু মানুষ, এখানে একটা মানে ছোট্ট কথা বলে, এই ভিডিওটা আমি ফেসবুকেও দেবো। এখানে কালকে আমি একটা ভিডিও করেছি, তার উত্তর আমি রাতেই দিয়ে তারপরে শুয়েছি, তো বলেছে বেশ করেছে, ঠিক আছে? কিন্তু তার প্রোফাইলে যে দেখলাম, সে কিন্তু ভারতের নাগরিক, রীতিমতো ভারতের নাগরিক, রীতিমতো আমাদের দেশের প্রধানমন্ত্রী সবকিছু উনি পোস্ট করে। তো সেখানে একজন মানে মেয়ে ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করছে, সেটা নিয়ে ভিডিও করেছি। তো সেখানে তার হয়ে আমার কাছে সাফাই গাইছে, সেখানে প্রতিবাদ না করে। এটাই হলো এদের ভারতে, মানে এরাও অ্যাকচুয়ালি রোহিঙ্গা, এরাও অ্যাকচুয়ালি দেশদ্রোহী। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকো আমার, টাটা। আর সত্যি কথা বলছি মিঠি, সবে তো কালকে একটা নেমেছে, আজকে একটা নামলো, আরো নামবে তোকে নিয়ে ভিডিও। তুই যত লাগবি, তোর খুব সব আছে না, ভিউজ কমে গেছে, ফেসবুক ইউটিউবে তো ভিউজ কমে গেছে, তোর ফেসবুকেও ভিউজ কমে গেছে। এখন তুই এসব নিয়ে তুই লাগতে এসেছিস, তুই ভুল করেছিস, ক্ষমা না চেয়ে তুই উপরন্ত তোর চামচাগুলোকে লেলিয়ে দিচ্ছিস। এরকম মেসেঞ্জারে যে কল করছে আর হুমকি দিচ্ছে আইনের বিরুদ্ধে স্টেপ নেবে, ভিডিও ডিলিট করো। কেন ডিলিট করবো? তোরা সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারিস, তোরা এখানে পাবলিক করবি, তাহলে পাবলিক যখন করেছিস তাহলে পাবলিকেই তোকে জুতাবে। অন্যায় যখন করেছিস তাহলে রাখ না, প্রাইভেট করে রাখ, তাহলে কেউ তোদেরকে জুতাবে না। পাবলিক যখন করেছিস, সেটা কি তোর বাপের নাকি রে? হ্যাঁ, তোর বাপের? বলবি এসে ডিলিট করবো, চ্যানেলটা কি তোর বাপের নাকি রে? তোরা যদি তোদের চ্যানেলে উল্টাপাল্টা করতে পারিস, তো তোদেরকে নিয়ে তুলোধনাও করে দিতে পারি। তোর চ্যানেলটা যেরকম তোর, আমাদের চ্যানেলটাও আমাদের, তোর বাপের নয়, ঠিক আছে? ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করছিস, এর ঠেলা এবার বুঝবি। দেখ না কেমন ঠেলাটা দিই, যেরকম ভাইরাল অপরাজিতাকে দিয়েছিস ঠেলা, ঠিক আছে? লাইনে চলে এসছে, এবার তোকে ঠেলা মেরে লাইনে আনবো আমরা প্রত্যেকটা মানুষ। চলো টাটা, আর বাড়াচ্ছি না।